এই ভালোবাসার কি কোনো তুলনা আছে? মাস শেষে বেতন পেয়ে লোকটি ছেঁড়া জুতার দিকে তাকিয়ে একজোড়া ভালো জুতা কেনার চিন্তা করলো। হঠাৎ তার স্ত্রী কল করলো। ছেলের বায়না, একটি স্মার্টফোন কি এবার কিনে দিতে পারবে? অতঃপর মুচির কাছে জুতা সেলাই করে হাসি মুখে ছেলের স্মার্টফোনটি কিনেই সে বাসায় ফিরল। এই তো বাবা মায়ের ভালোবাসা। যত কষ্টই হোক, বাবা মা কখনো ছেলে মেয়েকে কষ্ট দিতে চায় না। একজন ভালো মা আর একজন ভালো স্ত্রী পাওয়াটা আসলে স্বর্গ থেকে আসা। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না। তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে বিয়ে করার। কোর্টে পৌঁছে মেয়েটা যখন সাইন করতে গেল, দেয়ালে ঝুলানো একটি পোস্টার দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হলো। দেয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি ছিল, নিচে লেখা ছিল, এই জন্য মেয়ে জন্ম দিতে ভয় পেতাম। জীবনে দুজনকে কখনো কষ্ট দিও না। প্রথম, যে তোমার জয় প্রাপ্তির জন্য সারা জীবন নিজের খুশির চেয়ে তোমার খুশিকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে, তোমার পিতা। দ্বিতীয়, যাকে তুমি নিজের সব দুঃখে ডেকেছো তোমার পাশে, সে হলো তোমার মা। জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা পিতা। তাদের কখনো কষ্ট দিও না, কারণ তুমিও একদিন বাবা মা হবে। যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কয়েকজন থাকবে যে তোমার সঙ্গ ছাড়বে না। তোমার সব বিপদে তোমায় সাহস যোগাবে। তারা তোমার পরিবার। যতই ঝগড়া হোক, যতই তোমায় বকাবকি করুক, তোমার সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার মা বাবা। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়। সেটা হলো মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। কিছুদিন পরে সেখান থেকে ছেলেটির কাছে একটি ফোন এলো। মা বলল, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। ছেলেটি মাকে দেখতে এলো। এসে মাকে দেখলো মৃত্যু শয্যায়। চোখে জল নিয়ে ছেলে মাকে জিজ্ঞাসা করলো, তোমার জন্য আমি কি করতে পারি মা? মা একটু হেসে বলল, এই বৃদ্ধাশ্রমে আমার ঘরের ফ্যানটা খারাপ, একটা নতুন ফ্যান লাগিয়ে দাও এখানে। ছেলে অবাক হয়ে বলল, এতদিন তুমি এখানে ছিলে, এতদিন কিছু বলনি, আর আজ যখন তোমার কাছে আর কয়েক ঘন্টা বাকি আছে, তখন তুমি এরকম একটা অনুরোধ কিভাবে করছো? মা বলল, কারণ আমি তো এই গরমটা সহ করে নিয়েছি, কিন্তু যখন তোমার ছেলেরা তোমায় এখানে পাঠাবে, তুমি এটা সহ করতে পারবে না। তখন কি করে থাকবে বলো? যারা মাকে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন।